নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ব্যাখ্যা করতে থাকবো উৎপাদক উপপাদ্য সম্পর্কে। প্রথমে আমরা ব্যাখ্যা করব উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে। উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ হলো যে আমরা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে এটি কি কাজে লাগে আমরা সেটি আগে জেনে নেব। যে বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদকের মাধ্যমে আমরা চলকের মান বের করতে পারি, তাই উৎপাদকের বিশ্লেষণ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদক একটি সরল রাশি হলে আমরা সহজেই চলকের একটি বাস্তব মান বের করতে পারি। তাহলে মূলত উৎপাদক হলো যে কোনো একটা বহুপদী রাশি, কোনো একটা বহুপদী রাশি, একটি বহুপদী রাশি, এই বহুপদী রাশিকে যদি একাধিক সরল রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তাহলে ওই গুণফলকৃত রাশিগুলো প্রত্যেকটিকে এই রাশির প্রদত্ত রাশির উৎপাদক বলবো। যেমন এই রাশিটি সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে একই উৎপাদক অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এখানে একই উৎপাদকের কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে আমরা এই রাশিটিকে এখানে একই জাতীয় দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। ফলে এই গুণফলকৃত রাশি দ্বয় প্রত্যেকে এই প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের উৎপাদক। আর যেখানে আমাদের এই যে গুণফলকৃত রাশিগুলোর চলকের ঘাত কিন্তু এখানে 1, এখানে 1 কিন্তু, অর্থাৎ এই যে রাশিদ্বয়কে আমরা বলবো সরল রাশি। আমরা সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। আরেকটি রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এটি সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এখানেও কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই রাশিটিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রাশিটিকে আমরা সরল রাশি, একাধিক সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। এই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুটি রাশিকে সরল রাশি কেন বলা হচ্ছে? কারণ আমাদের যে প্রদত্ত রাশি সেই রাশিতে এক্স এর ঘাত কিন্তু 2, ওয়াই এর ঘাত 2, কিন্তু এখানে যে আমরা এই প্রদত্ত রাশিটিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করেছি, সেখানে যে চলক আছে এক্স এবং ওয়াই তার ঘাত কিন্তু 1। এই জন্য এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুটি কিন্তু সরল রাশি। তাহলে আমরা এই প্রদত্ত রাশিকে কিন্তু একাধিক সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি বিধায় এখানে এই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই রাশিদ্বয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাশিটির উৎপাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এটি বুঝতে পেরেছ।
x টু দি পাওয়ার 4 পৃষ্ঠা নম্বর কিন্তু 101 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটি উৎপাদক উৎপাদক x স্কয়ার প্লাস 1। তাহলে যেহেতু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটি উৎপাদক x স্কয়ার প্লাস 1, ফলে আমরা যদি এই x স্কয়ার প্লাস 1 দ্বারা যদি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু 0 হবে। কিন্তু যেহেতু এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটি উৎপাদক x স্কয়ার প্লাস 1, আমরা ভাগ করে দেখি। x স্কয়ার প্লাস 1 দ্বারা আমরা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভাগ করব। প্রথমে আমরা এই ভাজকে যে x স্কয়ার আছে এই x স্কয়ারের সাথে কি গুণ করলে x টু দি পাওয়ার 4 পাবো, আমরা ভাজ্যের প্রথম পদটি পাবো। সেক্ষেত্রে আমরা ভাজ্যের যে প্রথম পদ x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করছি। x স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি x স্কয়ার পাচ্ছি, অর্থাৎ আমরা ভাগফলের স্থানে x স্কয়ার নিচ্ছি। এই x স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়। আমরা এই x টু দি পাওয়ার 4 আর এখানে x টু দি পাওয়ার 4 এই দুটি কিন্তু সদৃশ্য রাশি, কারণ এখানেও x এই ভাজ্যে কিন্তু x এর ঘাত 4 রয়েছে, আর x স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করে আমরা x এর ঘাত 4 পেয়েছি। এবার x স্কয়ার দ্বারা আমরা প্লাস 1 কে গুণ করব। প্লাস 1 কে গুণ করলে আমরা পাচ্ছি প্লাস x স্কয়ার পাচ্ছি। এবার আমরা বিয়োগ করছি, তাহলে আমাদের থাকে কি এখানে x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 4 বিয়োগ করলে 0 হয় কিন্তু। আর এই x স্কয়ার পিছনে এখন কিন্তু মাইনাস চিহ্ন, আমরা এই পদটিকে আগে আনবো, কারণ এখানে x এর ঘাত সর্বোচ্চ কিন্তু 2, আর কোনো পদ নেই যেখানে x এর ঘাত 2। তারপর আমরা এই পদটি নামাচ্ছি মাইনাস 1। এখন আমরা নতুন ভাজ্য পেয়েছি। এখন আবার আমরা এই ভাজকে যে x স্কয়ার আছে x স্কয়ারের সাথে কি গুণ করলে আমরা x স্কয়ার পাবো, অর্থাৎ 1 গুণ করতে হবে প্লাস 1। প্লাস 1 দ্বারা যদি আমরা x স্কয়ার কে গুণ করি তাহলে কিন্তু x স্কয়ার হয়। আবার এই 1 দ্বারা আমরা প্লাস 1 কে গুণ করছি 1 দ্বারা। আমরা এখানে কিন্তু x স্কয়ার পিছনে কিন্তু মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন কিন্তু এখানে, তাহলে আমরা এখানে কিন্তু প্লাস 1 নিব, এবার আমরা এখানে মাইনাস 1 নিব। তাহলে মাইনাস 1 দ্বারা যদি x স্কয়ার কে গুণ করি তাহলে কিন্তু মাইনাস x স্কয়ার হয়। আবার মাইনাস 1 দ্বারা প্লাস 1 কে গুণ করলে মাইনাস 1 হয়। এবার আমরা চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন নিচ্ছি, এখানে মাইনাস চিহ্নের জন্য বিপরীত চিহ্ন নিচ্ছি। এবার আমরা এই x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 0 কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস 1 দ্বারা আমরা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভাগ করে ভাগশেষ কিন্তু 0 পেয়েছি। ফলে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর একটি উৎপাদক x স্কয়ার প্লাস 1 পেয়ে গেছি। তাই ভাগশেষ। এবার আমরা দেখব যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর আর কি কি উৎপাদক থাকতে পারে, আমরা সেটা এখন দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার 4 কে আমরা বর্গ আকারে প্রকাশ করছি, x স্কয়ারের ঘাত 2 আর 1 একটি পূর্ণবর্গ সংখ্যা 1 এর স্কয়ার। এটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ আমরা x স্কয়ার কে মনে মনে a চিন্তা করি এবং 1 কে b চিন্তা করি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু, তাহলে এখানে এর স্থানে বসবে x স্কয়ার প্লাস b এর স্থানে বসবে 1 ইনটু a, আবার এর স্থানে বসবে x স্কয়ার মাইনাস b এর স্থানে বসবে 1। তাহলে আমরা কিন্তু এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে কতগুলো রাশি গুণ করলে আমরা পাচ্ছি এবং সেই রাশিগুলো কি কি। আবার এখানে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা কিন্তু x স্কয়ার প্লাস 1। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। সেই ক্ষেত্রে এখন এখানে এর স্থানে আছে x আর b এর স্থানে আছে কিন্তু 1, তাহলে আমরা লিখতে পারি x
প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমরা কিন্তু তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এই রাশিটি পাচ্ছি একাধিক সরল রাশি গুণফল রূপে আমরা প্রকাশ করেছি। সেই সরল রাশিগুলো হলো এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 আর একটু এক্স স্কয়ার প্লাস 1। এখানে এই দুটি রাশিতে এক্স এর ঘাত কিন্তু 1, আর এই যে রাশিটি এই যে এক্স স্কয়ার প্লাস 1 এটিকে আর কিন্তু এটাকে বিশ্লেষণ করা যায় না, এই এক্স এর ঘাত 2 রাখা হচ্ছে, অর্থাৎ এটাই হলো মৌলিক রাশি, এটাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, কিন্তু দ্বিঘাত হিসেবে রেখে দেওয়া হচ্ছে। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ কি, যে কোনো একটি বহুপদী রাশিকে এর মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে, এখানে এগুলো কিন্তু মৌলিক বহুপদী, তাহলে একে আর বিশ্লেষণ করা যাচ্ছে না এক্স প্লাস 1কে ইন্টু এক্স মাইনাস 1কে এবং এক্স স্কয়ার প্লাস 1কে, তাহলে মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে ওই বহুপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য উৎপাদক উপপাদ্য এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, এক চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এর একটি উৎপাদক x মাইনাস a হবে, x মাইনাস a হবে যদি এবং কেবল যদি আমরা জানি যে এই পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী, এর একটি উৎপাদক x মাইনাস a হবে যদি এবং কেবল যদি, যেহেতু x মাইনাস একটি উৎপাদক হবে তাহলে অবশ্যই x মাইনাস a দ্বারা আমরা এই পি অফ এক্স বহুপদীটিকে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো? আমরা ভাগশেষ কিন্তু পাবো পি অফ এ, যদি এবং কেবল যদি আমরা ভাগশেষ পাবো পি অফ এ। আর অবশ্যই যেহেতু x মাইনাস a একটি পি অফ এক্স এর একটি উৎপাদক হলে তাহলে অবশ্যই ভাগশেষ হবে কত? 0 হবে, তাহলে পি অফ এ ইকুয়াল টু 0 হবে, কিন্তু অর্থাৎ ভাগশেষ 0 হবে, কিন্তু তাই আমরা লিখতে পারি যে পি অফ এ ইকুয়াল টু 0 হয়। এখন আমরা এটা প্রমাণ করব। প্রমাণ, ধরি পি অফ এক্স x চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, এই পি অফ এক্স এক চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, এক চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি যদি x মাইনাস a পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে যদি পি অফ এক্স এর একটি উৎপাদক x মাইনাস a হয় তবে এই x মাইনাস a দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হবে
ভাগশেষ হবে পি অফ এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটি রাশি x⁴ - 1 কি একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করেছিলাম, এবং সেই রাশিগুলো হলো ওই x⁴ - 1 এর উৎপাদক, যেখানে আমরা প্রত্যেকটি উৎপাদক দ্বারা ভাগ করে দেখেছিলাম ওই x⁴ - 1 কে, আমরা কিন্তু ভাগশেষ 0 পেয়েছিলাম। এখানে সেরকমই p অফ x একটি x চলক বিশিষ্ট বহুপদী রাশি যদি x - a এই p অফ x এর একটি উৎপাদক হয়, তবে x - a দ্বারা আমরা এই p অফ x কে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ হবে p অফ a, কিন্তু ভাগ করলে ভাগশেষ হবে p অফ a। অর্থাৎ আমরা বলতে পারি যে p অফ a ইকুয়াল টু 0। কেন 0? কারণ যেহেতু x - a এই p অফ x এর একটি উৎপাদক, তাহলে অবশ্যই ভাগশেষ কিন্তু 0 হবে। অন্যদিকে যদি এভাবে হয় যে p অফ a ইকুয়াল 0, হলে আমরা p অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে p অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। ভাগশেষ 0 হবে, অর্থাৎ x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক, x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক। সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কোন বহুপদী রাশির প্রত্যেকটি পদে, একটা বহুপদী রাশি আমরা লিখে নিচ্ছি y² + xy + 3y। কোন একটি বহুপদী রাশি, এই বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটি আগে উৎপাদক হিসাবে বের করে নিলে উৎপাদকে বিশ্লেষণ করা সহজ হয়। যেমন এই একটা বহুপদী রাশি, এই বহুপদী রাশিতে একটি সাধারণ উৎপাদক আছে, সেটি হলো y, অর্থাৎ সেটি হলো y, কারণ y দ্বারা যদি এই প্রথম পদকে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু 0 হয়, দ্বিতীয় পদকে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হয়, তৃতীয় পদকেও y দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হয়। তাহলে সেই সাধারণ উৎপাদকটি হলো y। আমরা y কমন নিচ্ছি তিনটি পদ থেকে, তাহলে y দ্বারা প্রথম পদকে ভাগ করলে আমরা পাচ্ছি y, দ্বিতীয় পদকে ভাগ করলে পাচ্ছি x, তৃতীয় পদকে ভাগ করলে পাচ্ছি 3 পাচ্ছি কিন্তু। তাহলে আমরা এই রাশিটিতে কিন্তু একটি সাধারণ উৎপাদক আছে, সেটি হলো y কিন্তু। তাহলে এরকম কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটি আগে উৎপাদক হিসাবে বের করে নিলে উৎপাদক বিশ্লেষণ করা আমরা সহজ হয়। তাহলে এখানে কিন্তু এই রাশিটির একটি সাধারণ উৎপাদক হলো y। অন্য উৎপাদকটি হলো y + x + 3। এটি একটি মৌলিক উৎপাদক, কারণ এটিকে আর বিশ্লেষণ করা কিন্তু যায় না। সুতরাং এটি একটি উৎপাদকের বিশ্লেষণ কিন্তু। আমরা এবার আর একটু অঙ্ক এখন সলভ করতে থাকবো। x² + 3y³ - xy - 3xy² - 3xy² আমরা অঙ্কটাকে তুলে নিয়েছি। x² আমরা এরপর এই পদটি আনছি পাশে, -xy + 3y³ - 3xy²। এই বহুপদী রাশির প্রথমে যে দুটি পদ আছে সেই দুটি পদের মধ্যে একটি সাধারণ উৎপাদক আছে, সেই সাধারণ উৎপাদকটি হলো x। সেই x, কারণ x দ্বারা এই প্রথম পদকে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হয়, দ্বিতীয় পদকে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হয়, ভাগফল হয় -y। আমরা এবার এই দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি
এই দুটি পদ থেকে আমরা 3 কমন নিতে পারি, আর নিতে পারি এখান থেকে ওয়াই স্কয়ার কমন নিচ্ছি, ওয়াই স্কয়ার কমন নিচ্ছি। আমরা এখান থেকে আর কমন নিব -3 ওয়াই স্কয়ার কমন নিব, -3 ওয়াই স্কয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে যে এই যে -3 ওয়াই স্কয়ার এটা কিন্তু এই দুটি পদের অর্থাৎ তৃতীয় পদ এবং চতুর্থ পদের সাধারণ উৎপাদক, অর্থাৎ এটি দ্বারা কিন্তু এই দুটি পদই কিন্তু বিভাজ্য। -3 ওয়াই স্কয়ার দ্বারা যদি আমরা এই চতুর্থ পদকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কিন্তু এক্স পাচ্ছি। আবার আমরা একইভাবে এই তৃতীয় পদকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়াই পাচ্ছি। এক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এই রাশিটি কিন্তু দুটি পদেই রয়েছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারছি। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা প্রত্যেকটি পদকে ভাগ করব, এই পদকে ভাগ করলে থাকে এক্স, দ্বিতীয় পদকে ভাগ করলে থাকে -3 ওয়াই স্কয়ার কিন্তু। তাহলে আমরা কিন্তু এই বহুপদী একটি রাশিকে কিন্তু আমরা দুইটি সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি কিন্তু। তাহলে এক্স মাইনাস ওয়াই এবং এক্স -3 ওয়াই স্কয়ার প্রত্যেকই কিন্তু এই প্রদত্ত রাশির কিন্তু উৎপাদক। এবার আমরা পূর্ণবর্গ রাশির উৎপাদক ব্যাখ্যা করতে থাকব। পূর্ণবর্গ রাশির উৎপাদক, পূর্ণবর্গ রাশির উৎপাদক, পূর্ণবর্গ রাশির উৎপাদক, পূর্ণবর্গ রাশির উৎপাদক। অর্থাৎ কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা একটি রাশি লিখছি x² + 6xy + 9y²। এটিকে আমরা দেখব এই রাশিটিকে পূর্ণবর্গ রাশি উৎপাদকে প্রকাশ করা যায় কিনা। এখানে প্রথমেই এটি x², এটি কিন্তু পূর্ণবর্গ রাশি, + 6xy x² এটি পূর্ণবর্গ পদ কিন্তু, এবং 9y² এটিও কিন্তু একটি পূর্ণবর্গ পদ, এটিকে আমরা এভাবে লিখতে পারি 3y এর বর্গ। এখন আমরা এই রাশিটিকে আমরা a² + 2ab + b² এর সাথে তুলনা করে পাই যে a² + 2ab + b² এই আকার করা যায় কিনা। এখানে আছে a কিন্তু এখানে আছে x, অর্থাৎ এখানে a এর জায়গায় আছে x², তারপর এখানে প্লাস, এখানেও প্লাস, তারপর 2 আমরা 2 নিচ্ছি, 2 a 2 এর সাথে গুণ আছে a, তাহলে এখানে x গুণ হবে x। তারপরে এখানে b আছে কিন্তু এখানে b এর জায়গায় আছে 3y প্লাস, তারপর আছে b², এখানে b এর জায়গায় আছে 3y²। তার আমরা দেখি এখানে এই পদটি কিন্তু অপরিবর্তিতভাবে বসে গেছে, এই পদটি কিন্তু অপরিবর্তিতভাবে বসেছে। আর এটিকে আমরা বিশ্লেষণ করে আমরা a² + 2ab + b আকার করেছি কিন্তু। তাহলে এখানে 3yx এবং 2 গুণ করলে কিন্তু এই প্রদত্ত উপরে যে রাশিটি আছে সেই রাশির মধ্য দ্বিতীয় রাশিটি কিন্তু দ্বিতীয় পদটি কিন্তু পাওয়া যাচ্ছে। এখন এটা যেহেতু a² এই রাশিটি, এই যে আমরা এই যে x² + 2 * x * 3y + 3y² এই রাশিটি কিন্তু a² + 2ab + b² আকার। তাহলে a² + 2ab + b² সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a এর জায়গায় বসবে x এবং b এর জায়গায় বসবে কিন্তু 3y, তাহলে x + 3y হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু এই x² + 6xy + 9y² এটিকে কিন্তু পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করছি, কারণ এখানে x + 3 একটা রাশি, তার ঘাত কিন্তু 2, এজন্য এই রাশিটি কিন্তু বলা হবে আমরা পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশি। এবং আমরা এই রাশিটিকে কিন্তু একই একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি। যেমন x + 3y এর সাথে যদি আমরা x + 3y গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো x + 3x²। এখানে কিন্তু একই রাশির একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করছি কিন্তু। এইভাবে তোমরা পূর্ণবর্গ রাশির উৎপাদক নির্ণয় করতে পারো। তাহলে আমরা এটা কিন্তু, তাহলে এই রাশিটি কি x² + 6xy + 9, এটি একটি পূর্ণবর্গ রাশি। এই রাশির কিন্তু উৎপাদক হলো x + 3y। দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত রাশির উৎপাদক।
দুইটি বর্গের অন্তররূপে দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক দুটি বর্গের অন্তররূপে, অর্থাৎ এখানে x এর ঘাত 2 মাইনাস y, এখানে বলছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। দুটি বর্গের, একটি বর্গ x এর ঘাত 2, এই জন্য এটি বর্গ, আবার এখানে y এর ঘাত 2, অন্তররূপে মানে x স্কয়ার থেকে y স্কয়ার বিয়োগ করা হয়েছে, অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। এটি সমান আমরা লিখতে পারি, এটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে তুলনা করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে এর জায়গায় আছে x, তাহলে এর জায়গায় x বসবে, তারপরে প্লাস b এর জায়গায় y বসবে x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে এখানে বলা হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এটি কিন্তু দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত একটা রাশি। আর এটিকে আমরা দুটি সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি বিধায় x প্লাস y এবং x মাইনাস y উভয় কিন্তু x স্কয়ার মাইনাস y স্কয়ার এই রাশিটির উৎপাদক। তাহলে আমরা কিন্তু দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক বের করেছি। একইভাবে এবার আমরা আরেকটি সমস্যা ব্যাখ্যা করতে থাকব। x স্কয়ার প্লাস 4x প্লাস 1, এটিকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক হিসাবে প্রকাশ করে থাকব। এখানে প্রথম পদটি কিন্তু বর্গাকারে রয়েছে 4x, এবং তৃতীয় পদটি কিন্তু বর্গাকার অনের বর্গ করলে কিন্তু 1 হয়। এটিকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে রূপ দিব। তাহলে এখানে এর জায়গায় আছে x স্কয়ার প্লাস 2, এর জায়গায় আছে x, b এর জায়গায় আছে 1 প্লাস b এর জায়গায় আছে 1 স্কয়ার। এখানে কিন্তু প্রথম পদটি বসে গেছে অপরিবর্তিতভাবে, তৃতীয় পদটি বসে গেছে অপরিবর্তিতভাবে, আর মাঝখানে যে পদটি আছে দ্বিতীয় পদটি, সেখানে কিন্তু আমরা পেয়েছি 2x, কিন্তু তার উপরের রাশিতে কিন্তু আছে 4x আছে কিন্তু। তাহলে আমরা কিন্তু 2x নিয়েছি, এখানে 2x নিয়েছি। তাহলে আমাদের বাদ দিতে হবে কত? আমরা এখান থেকে যদি 6x বাদ দিয়ে দিই, 6x যদি বাদ দিই, তাহলে আমরা কিন্তু আমরা যদি এখানে মাইনাস 6x থেকে যদি প্লাস 2x বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা প্লাস 4x পাচ্ছি না। তাহলে এই জন্য আমরা এই 2x এর পিছনে এখানে আনবো মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আনবো, তাহলে আমরা পেয়েছি কিন্তু মাইনাস 2x, এখানে মাইনাস 2x, এই জন্য এই 2x এর পিছনে মাইনাস চিহ্ন। তাহলে এখানে আমাদের এই পদের এই যে রাশিটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রাশিটি কিন্তু দ্বিতীয় পদ কিন্তু প্লাস 4x, প্রথম পদ অপরিবর্তিতভাবে বসে গিয়েছে এবং তৃতীয় পদে কিন্তু অপরিবর্তিতভাবে বসে গেছে। মাঝের পদটি এখানে কিন্তু মাঝের পদ পাই না, এখানে আমরা নিয়েছি 2x, কিন্তু অর্থাৎ x এর 2 গুণ নিয়েছি এবং তার পিছনে কিন্তু মাইনাস। এই জন্য আমরা যদি x এর 6 গুণ যদি যোগ করি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদটি পেয়ে যাবো, x এর 4 গুণ আমরা পেয়ে যাব, ইকুয়াল টু x মাইনাস 2x প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার সমান আমরা লিখতে পারি x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা এভাবে না এগিয়ে অন্যভাবে আমরা এগোচ্ছি, যে আমরা এভাবে যদি নিই যে x স্কয়ার প্লাস এখানে আমরা 2 আমরা এই আকারে করব a স্কয়ার
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে করবো, তাহলে 2 এর স্থানে বসবে এক্স, বির স্থানে বসবে আমরা এখানে 4x পাচ্ছি, কিন্তু 2x পেয়েছি কিন্তু, তাহলে আমাদের এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু আমরা 4x পাই, দ্বিতীয় পদটি পেয়ে যাচ্ছে কিন্তু। তাহলে 2ab এখানে, তাহলে b বলতে কত, এখানে b বলতে কিন্তু 2, তাহলে 2 এর বর্গ, তাহলে আমরা এই 2 এর বর্গ এই পদটি কিন্তু বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আমরা এটিকে আবার বিয়োগ করছি, 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ, এরপর আছে প্লাস 1, আমরা প্লাস 1 নিয়ে নিচ্ছি। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি যে x এখানে এর স্থানে x বসেছে, বির স্থানে 2, তাহলে x প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর বর্গ করলে আসে 4 প্লাস 1, তাহলে x প্লাস 2 এর হোল স্কোয়ার, এখানে 4 বড় এই জন্য এর পিছনে যেখানে সেখানে বসাই, আর উভয় পিছনে বিপরীত চিহ্ন বিদায় বিয়োগ হবে, 4 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 3 ইকুয়াল x প্লাস 2 এর হোল স্কোয়ার, এটিকে আমরা বর্গাকারে লিখতে পারি মাইনাস, অর্থাৎ √3 বর্গ করলে কিন্তু √3 বর্গ করলে কিন্তু 3 আসে। এবার আমরা এইটাকে a মনে করি, এটিকে b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ আমরা এই আকার দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার, এটি সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a এর স্থানে বসবে x প্লাস 2 a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a বসিয়েছি প্লাস b এর স্থানে বসবে √3 ইন্টু a মাইনাস b, a বলতে x প্লাস 2 মাইনাস b বলতে √3, তাহলে আমরা কিন্তু x স্কয়ার প্লাস 4x প্লাস 1 এই যে রাশিটি, এই রাশিটিকে কিন্তু একাধিক রাশির একাধিক, অর্থাৎ আমরা এখানে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি, দুইটি বর্গের, যেমন এই রাশিটি এর বর্গ, আবার এই রাশিটিতে বর্গ এবং মাঝে মাইনাস চিহ্ন, তাহলে আমরা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি এই যে x স্কয়ার প্লাস 4x প্লাস 1 টি কিন্তু। এবার আমরা দ্বিঘাত রাশির উৎপাদক কিভাবে করব, উৎপাদক বিশ্লেষণ দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ, দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ, x স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a ডাজেন্ট ইকুয়াল 0, আকারের এই আকারের বহুপদী রাশি বাস্তব সমস্যা তৈরি এবং সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যপদ বিভক্তির, এটা একটা দ্বিঘাত রাশি কিন্তু, মধ্যপদ বিভক্তির মাধ্যমে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ, মধ্যপদ বিভক্তির মাধ্যমে x স্কয়ার প্লাস ax প্লাস b আকারের রাশির সহগ a কে নির্দিষ্ট পদ্ধতিতে বিভক্ত করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে এর মানকে আমরা এর মানকে এমন দুইটি সংখ্যা c এবং d তে বিভক্ত করব, এর মানকে এমন দুটি সংখ্যা c ও d তে বিভক্ত করব যাদের যোগফল হবে a সমান, অর্থাৎ c প্লাস d এর যোগফল কিন্তু a সমান হবে, অর্থাৎ আমরা এর মানকে
এমন দুইটি সংখ্যা, সেই দুইটি সংখ্যা সি এবং ডি কে বিভক্ত করব, বিভক্ত করে এই সি এবং ডি কে যোগ করলে যোগফল হবে এই এ সমান কিন্তু, এবং গুণফল হবে এই যে এর মানকে যে দুটি সংখ্যায় বিভক্ত করব সি এবং ডি, এই সি এবং ডি এর যোগফল হবে এই এ সমান, এবং গুণফল হবে এই সি এবং ডি এর গুণফল হবে কিন্তু বি এর সমান, কিন্তু বি এর সমান, অর্থাৎ এই যে ধ্রুবপদ বি, কারণ এখানে কিন্তু চলক নেই, ধ্রুবপদ বি এর সমান হবে কিন্তু। অর্থাৎ আমরা লিখতে পারি এই দ্বিঘাত রাশিটিকে আমরা লিখতে পারি, এই যে এই দ্বিঘাত রাশিটি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, যেখানে এ আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি সি প্লাস ডি, এর সাথে গুণ আছে এক্স, প্লাস বি পরিবর্তে লিখব সি ইন্টু ডি, সি ডি, এটা সমান, এটি সমান আমরা লিখতে পারি যে এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ডি প্লাস ডি। আমরা একটি অঙ্ক সলভ করতে পারি এখানে, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এখানে এই রাশিটিকে আমরা x প্লাস 6 রাশিটিকে এক্স স্কোয়ার প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই, আমরা তুলনা করলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এর সাথে তুলনা করে, এখানে এক্স এর সহগ 5, এখানে এক্স এর সহগ এ, তাহলে এ সমান আমরা লিখতে পারি 5, বি সমান লিখতে পারি 6। এখন আমরা এ কে দুইটি সংখ্যায় বিভক্ত করব, সেই দুটি সংখ্যা সি এবং ডি, এবং এদের যোগফল কিন্তু এর সমান হবে, এবং এই সি এবং ডি এর গুণফল কিন্তু এই বি এর সমান হবে, অর্থাৎ এদের যোগফল। তাহলে আমরা কোন দুটি সংখ্যা যোগ করলে আমরা 5 পাবো এবং গুণ করলে 6 পাবো। যেমন আমরা যদি 2 এবং 3 এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে 6 পাই, এবং যোগ করলে কিন্তু 5 পাই। তাহলে এটিকে আমরা লিখতে পারি 2 প্লাস 3, আর এটিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, আমরা কিন্তু পেয়ে যাই। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে আমরা 5 কে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে পারি, সেটি হলো 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস, আবার আমরা এই দুটির গুণফল রূপে প্রকাশ করব 2 ইন্টু 3, এইটি সমান আমরা লিখতে পারি যে এই যে এক্স, এটা কিন্তু এ আকার হয়েছে, এই যে এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স প্লাস সি ডি আকার হয়েছে, এটি সমান আমরা লিখতে পারি এক্স প্লাস 2, অর্থাৎ এখানে 2 জায়গায় এখানে আছে সি, সির জায়গা বলবে 2, আবার এক্স প্লাস এখানে বলছি ডি, ডির জায়গা বলবে কিন্তু 3। তাহলে আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6x কে কিন্তু আমরা সরল রাশির গুণফল প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 রাশিটিকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে এক্স এর সহগ কত 5, এখানে এক্স এর সহগ এ, তাহলে এ সমান সমান 5, এখানে ধ্রুবপদ 6 আর এখানে ধ্রুবপদ বি, তাহলে বি সমান সমান 6। এখন আমরা এই এ কে আমরা দুইটি সংখ্যায় বিভক্ত করব, সেই দুটি সংখ্যা কি সি এবং ডি, দুটি সংখ্যা সেরকমই আমরা যদি এ মান 5, তাহলে 5 কে আমরা দুটি সংখ্যায় বিভক্ত করব, আর সেই দুটি সংখ্যা বিভক্ত করে সেই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেটা এ সমান হবে, অর্থাৎ 2 এবং 3 যোগ করলে কিন্তু 5 এর সমান হবে। এবং যদি গুণ করি সেই দুটি সংখ্যা গুণ করলে কিন্তু সেটি কিন্তু আমাদের গুণ করলে কিন্তু এই ধ্রুবপদের সমান হবে। আমরা পেয়ে গেছি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। আমরা এই 5 কে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করেছি, সেটি হলো 2 এবং 3, এবং এদের গুণ করলে কিন্তু আমরা এই ধ্রুবপদ পাবো, সেই ধ্রুবপদ পাচ্ছি কিন্তু। তাহলে x স্কয়ার প্লাস 2 প্লাস 3 ইনটু x প্লাস 2 ইনটু 3,
এটি কিন্তু এই রাশির সাথে তুলনা করি এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স প্লাস সিডি, এটা সমান যেন লিখছি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ডি। তাহলে এখানেও আমরা লিখতে পারি এক্স প্লাস, এখানে সি এর স্থানে বসবে 2 আর ডি এর স্থানে বসবে 3। তাহলে আমরা কিন্তু দুটি সরল রাশির গুণফল রূপে প্রকাশ করেছি এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি স্কোয়ার। ফলে এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 3 উভয়ই কিন্তু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর উৎপাদক। শিক্ষার্থীবৃন্দ, রাশিটির আকার এভাবে হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সি হলে বি এর মানকে এমন এমন দুইটি সংখ্যা ডি ও ইতে বিভক্ত করি, যাদের যোগফল বি এর সমান হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই বি এর মানকে এক্স এর যে সহগ বি, সেই বি এর মানকে এমন দুইটি সংখ্যা ডি এবং ই তে বিভক্ত করি যাদের যোগফল অর্থাৎ এই ডি আর ই যোগ করলে বি এর সমান হয়, এবং গুণফল সি এর সমান হয়। সি এবং এক্স স্কয়ার সহগ এ এর সমান হয়, কিন্তু সমান হয়। তাহলে এখন আমরা একটি দ্বিঘাত রাশি নিচ্ছি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2। এই রাশিটিকে এ এক্স স্কয়ার প্লাস bx প্লাস সি এর সাথে তুলনা করে পাই, যদি আমরা তুলনা করি তাহলে এখানে এক্স স্কয়ার সহগ 1 আর এখানে এক্স স্কয়ার সহগ a, তাহলে a ইকুয়াল হবে 1, এখানে x এর সহগ 3, এখানে x এর সহগ b, তাহলে b ইকুয়াল টু হবে 3, c ইকুয়াল টু হবে 2। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমান হবে, আমরা লিখতে পারি এক্স স্কয়ার, যেখানে এই বি হবে দুটি সংখ্যা বি কে আমরা দুটি সংখ্যায় বিভক্ত করব, যাদের যোগফল কিন্তু 3 এর সমান। সেই দুটি সংখ্যা কি হবে আমরা দেখে নিচ্ছি। সেই দুটি সংখ্যা সেটা আমরা যদি এভাবে লিখি 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা গুণফলে 2 পাবো। তাহলে গুণফল হবে কিন্তু এখানে বলা আছে যে গুণফল কিন্তু এই 2 ধ্রুবপদ 2 এবং এই 6 এর সহগ 1 এর সমান, কারণ এখানে ছিল এ এবং সি, এখানে এর পরিচয় হলো x স্কয়ার সহগ, সি হলো ধ্রুবপদ সমান। তাহলে আমরা এই 2 এবং 1 গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি কত, 2 এর সমান পাচ্ছি কিন্তু, এবং এদের যোগ করলে কিন্তু আমরা b এর সমান হবে অর্থাৎ 3 এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 1 x প্লাস 2 ইন্টু 1। এটি কিন্তু এই আকার হয়েছে x স্কয়ার
প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বি সি একা হচ্ছে, তাহলে এটি সমান আমরা লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এটিকে যেভাবে লেখা যায় সেভাবে এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি সি। তাহলে আমরা একাধিক রাশির গুণফল প্রকাশ করছি, কিন্তু এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আমরা আরেকটু অঙ্ক সলভ করবো এখন। 2x² প্লাস 3x মাইনাস 2। আমরা এই দ্বিঘাত রাশি, এটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত রাশিকে আমরা ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে x² সহগ a আর এখানে x² সহগ 2, তাহলে a ইকুয়াল টু এখানে x এর সহগ b আর এখানে x এর সহগ 3, তাহলে b ইকুয়াল 3। এখানে ধ্রুবপদ c আর এখানে ধ্রুবপদ -2, তাহলে c ইকুয়াল টু আসে -2। এখন আমরা এই x এর সহগ যে 3 অর্থাৎ b কে আমরা এমন দুটি সংখ্যায় বিভক্ত করব যাদের যোগফল কিন্তু এই b এর সমান হবে এবং গুণফল হবে এই যে ধ্রুবপদ c এবং x² সহগ a এর গুণফলের সমান। তাহলে লিখছি আমরা যে 2x² প্লাস 3x মাইনাস 2 সমান, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3 কে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করব এবং এই দুটি সংখ্যার গুণফল হবে এই c এবং a এর গুণফলের সমান হবে। আমরা লিখতে পারি যে আমরা যদি 4 এবং -1 গুণ করি তাহলে কিন্তু আমরা এই ac দেখতে পাচ্ছি, ac সমান আসে হলে -4 আছে, তাহলে 4 এবং -1 গুণ করলে কিন্তু আমরা -4 পাচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x, এখানে আমরা লিখতে পারি 2x², আমরা এই যে 3x কে আমরা লিখতে পারি এভাবে প্লাস দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করছি, সেই দুটি সংখ্যা হলো যে 4 এবং -1 4x আর হলে -x, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু প্লাস 3x পাই, তারপরে -2। এবার আমরা এই দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি, 2x কমন নিলে থাকে x প্লাস এখানে থাকে কত, এখানে থাকে 2 মাইনাস এই দুটি পদ থেকে -1 কমন নিলে থাকে কত, x প্লাস 2 থাকে। তাহলে x প্লাস 2 এই রাশিটি দুটি পদে রয়েছে, তাহলে আমরা x প্লাস 2 কমন নিতে পারি, তাহলে থাকে কত 2x মাইনাস 1। এভাবে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি কিন্তু যে কোনো রাশি। ধন্যবাদ।